নমস্কার বন্ধুরা, ভাগ্যের চোখে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, কারণ আজ আমরা মানুষের চরিত্রের এমন কিছু গোপন দিক নিয়ে আলোচনা করব যা সাধারণত সবার সামনে আসে না। একজন মানুষের বাইরের রূপ দেখে তাকে চেনা প্রায় অসম্ভব। অনেক সময় আমরা এমন কিছু মানুষের মায়ায় পড়ে যাই যারা বাইরে থেকে অত্যন্ত সরল এবং নিষ্পাপ মনে হলেও ভেতরে ভেতরে তারা সম্পূর্ণ অন্যরকম হয়। বিশেষ করে কোনো মহিলার আসল চরিত্র কেমন তা বুঝতে না পারলে আপনাকে ভবিষ্যতে চরম মাসুল গুনতে হতে পারে। আজ আমরা আলোচনা করব এমন 5টি বিশেষ লক্ষণের কথা যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন কোনো মহিলার চরিত্র আসলে কেমন। আপনি যদি এই লক্ষণগুলো অবহেলা করেন তবে হয়তো আপনাকে সারা জীবন আফসোস করতে হবে। তাই নিজের জীবনের সুখ এবং শান্তি বজায় রাখতে কোনো রকম ভুল মানুষের ফাঁদে পা না দিতে আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। কোনো অংশ বাদ দিলে হয়তো আপনি এমন একটি গুরুত্বপূর্ণ সংকেত মিস করবেন যা আপনাকে ভবিষ্যতে বড় কোনো বিপদ থেকে বাঁচাতে পারত। চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় প্রবেশ করি। আমাদের সমাজে সম্পর্কের গুরুত্ব অপরিসীম। একটি সুন্দর সম্পর্ক মানুষের জীবনকে স্বর্গের মতো সুন্দর করে তুলতে পারে, আবার একটি ভুল মানুষের সঙ্গে সম্পর্ক মানুষের জীবনকে নরকে পরিণত করতে পারে। চাণক্য নীতি থেকে শুরু করে আধুনিক মনস্তত্ত্ব সব জায়গাতেই মানুষের চরিত্র চেনার বিভিন্ন উপায়ের কথা বলা হয়েছে। আমরা যখন কারো প্রেমে পড়ি বা কাউকে নিজের জীবনের অংশ বানাতে চাই তখন আমরা তার শুধু ভালো দিকগুলোই দেখতে পাই, কিন্তু সময় যাওয়ার সঙ্গে সঙ্গে যখন আসল রূপ প্রকাশ পায় তখন আর ফিরে আসার পথ থাকে না। তাই আগে থেকেই সতর্ক হওয়া বুদ্ধিমানের কাজ। প্রথম যে লক্ষণটির কথা আমরা বলবো সেটি হলো অতিরিক্ত গোপনীয়তা রক্ষা করা এবং কথায় কথায় মিথ্যা বলার প্রবণতা। একটি সুস্থ ও স্বাভাবিক সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস এবং সততা, কিন্তু যে মহিলার চরিত্র স্বচ্ছ নয় তিনি সব সময় নিজের জীবনকে একটি রহস্যের আবরণে ঢেকে রাখতে পছন্দ করেন। তিনি তার ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বন্ধুদের ব্যাপারে অত্যন্ত সচেতন থাকেন। আপনার সামনে কখনো ফোন খোলা রাখে না বা কেউ ফোন করলে আপনার থেকে অনেক দূরে গিয়ে কথা বলে। শুধু তাই নয়, খুব ছোট ছোট এবং অপ্রয়োজনীয় বিষয়েও তিনি মিথ্যা কথা বলবেন। আপনি হয়তো তাকে জিজ্ঞেস করলেন তিনি কোথায় ছিলেন, তিনি এমন একটি উত্তর দেবেন যা পরবর্তীতে অন্য কারো কথার সঙ্গে মিলবে না। এই ধরনের মহিলারা নিজেদের আসল উদ্দেশ্য লুকিয়ে রাখার জন্য মিথ্যার আশ্রয় নেন। যখন একটি সম্পর্কে সততা হারিয়ে যায় এবং মিথ্যার দেওয়াল তৈরি হয় তখন বুঝে নিতে হবে যে সেখানে ডালমেকুচ কালা হে। চরিত্রের পবিত্রতা যার মধ্যে থাকে তার কোনো কিছু লুকানোর প্রয়োজন হয় না, কিন্তু যার মনে খুঁত থাকে সে সব সময় একটা চোরের মতো ভয়ে থাকে যে এই বুঝি তার আসল রূপ ধরা পড়ে গেল। দ্বিতীয় লক্ষণটি হলো অতিরিক্ত স্বার্থপরতা এবং অর্থের প্রতি চরম লোভ। একজন ভালো চরিত্রের মানুষের চেনার বড় উপায় হলো তার ত্যাগের মানসিকতা এবং অন্যের প্রতি সহানুভূতি। কিন্তু যে মহিলার চরিত্র ঠিক থাকে না তিনি সব সময় নিজের স্বার্থকে সবার ওপরে রাখেন। তিনি আপনার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আপনার গুণের জন্য নয়, বরং আপনার পকেট বা আপনার সামাজিক অবস্থানের জন্য। এই ধরনের মহিলারা আপনার কঠিন সময়ে কখনই আপনার পাশে থাকবে না। যতক্ষণ আপনার কাছে অর্থ আছে, আপনার ক্ষমতা আছে, ততক্ষণ তিনি আপনার গুণগান গাইবেন। কিন্তু যেই মুহূর্তে আপনি কোনো আর্থিক সমস্যায় পড়বেন বা আপনার খারাপ সময় আসবে অমনি তিনি রং বদলাতে শুরু করবেন। তারা উপহার পেতে ভালোবাসেন, কিন্তু দেওয়ার বেলায় তাদের খুঁজে পাওয়া যায় না। তারা সব সময় হিসাব করেন যে আপনার থেকে তারা কি কি সুবিধা পাচ্ছেন। ভালোবাসা বা আবেগের কোনো মূল্য তাদের কাছে নেই, তাদের কাছে সবটাই একটা ব্যবসা। এই ধরনের স্বার্থপর মানসিকতা যার মধ্যে থাকে তিনি নিজের সামান্য স্বার্থের জন্য যে কোনো সময় আপনাকে ধোঁকা দিতে পারেন এবং আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনাকে পথে বসিয়ে দিতে পারেন। তৃতীয় লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেটি হলো পুরুষ বন্ধুদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা এবং ফ্লার্ট করার অভ্যাস। বন্ধু থাকা কোনো অপরাধ নয়। একজন মানুষের ছেলে বন্ধু বা মেয়ে বন্ধু উভয়ই থাকতে পারে, কিন্তু সম্পর্কের একটা নির্দিষ্ট সীমারেখা থাকে। যে মহিলার চরিত্রে ঠিক নেই তিনি নিজের সঙ্গী থাকা সত্ত্বেও অন্য পুরুষদের সঙ্গে এমনভাবে মেলামেশা করেন যা মোটেও স্বাভাবিক নয়।
তিনি অন্য পুরুষদের দৃষ্টি আকর্ষণ করতে পছন্দ করেন এবং এর জন্য তিনি নিজের পোশাক আশাক বা কথাবার্তায় এমন কিছু ইঙ্গিত দেন যা অন্যদের মনে ভুল ধারণা সৃষ্টি করে। তিনি আপনার সামনেই হয়তো অন্য কোনো পুরুষের অতিরিক্ত প্রশংসা করবেন বা আপনার অনুপস্থিতিতে অন্য পুরুষদের সঙ্গে গভীর রাত পর্যন্ত চ্যাটিং বা ফোনে কথা বলবেন। আপনি যখন এই বিষয়ে তাকে প্রশ্ন করবেন তখন তিনি বিষয়টিকে খুব হালকাভাবে উড়িয়ে দেবেন এবং আপনাকে সন্দেহবাতিকগ্রস্ত বলে দোষারোপ করবেন। এই ধরনের মহিলারা আসলে কোনো একজন মানুষের সঙ্গে দীর্ঘ সময় কমিটেড থাকতে পারেন না। তাদের মনের ভেতরে চঞ্চলতা এবং নতুনত্বের খোঁজে তারা বারবার সম্পর্কের সীমা লঙ্ঘন করেন। এটি তাদের দুর্বল চরিত্রের একটি বড় প্রমাণ। চতুর্থ লক্ষণটি হল পরিবারে বয়োজ্যেষ্ঠ এবং সমাজের দুর্বল মানুষের প্রতি অসম্মান করা। একটি মানুষের আসল চরিত্র বোঝা যায় যখন সে এমন একজনের সঙ্গে আচরণ করে যে তার কোনো উপকার করতে পারবে না, যেমন কোনো হোটেলের ওয়েটার, রিক্সা চালক বা বাড়ির কাজের লোক। যে মহিলার চরিত্র ভালো তিনি সবার সঙ্গে ভদ্র এবং নম্র আচরণ করেন, কিন্তু কুচরিত্রের মহিলারা অহংকারী হন। তারা নিজের চেয়ে নিচে থাকা মানুষদের চরম অবহেলা এবং অপমান করেন। শুধু তাই নয়, নিজের পরিবারের বয়স্ক সদস্যদের এমনকি বাবা মায়ের প্রতিও তাদের কোনো শ্রদ্ধা বা ভালোবাসা থাকে না। তারা সবসময় নিজেদের বড় ভাবেন এবং অন্যদের ছোট করার সুযোগ খোঁজেন। চাণক্য বলেছেন, যে নারী নিজের পরিবারকে সম্মান করতে পারে না সে কখনো অন্যের পরিবারকে সুখী করতে পারে না। যার মনের ভেতর অহংকার এবং নিষ্ঠুরতা লুকিয়ে থাকে তার বাইরে যতই সুন্দর রূপ থাকুক না কেন ভেতরের চরিত্র কিন্তু কুৎসিতই হয়। আজ তিনি অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, কাল যে তিনি আপনার সঙ্গে বা আপনার পরিবারের সঙ্গে একই আচরণ করবেন না তার কোনো গ্যারান্টি নেই। পঞ্চম এবং শেষ লক্ষণটি হল সম্পর্কের প্রতি দায়বদ্ধতার অভাব এবং কথায় কথায় সম্পর্ক ভেঙে দেওয়ার হুমকি দেওয়া। একটি সুন্দর সম্পর্ক তৈরি হয় দুজনের প্রচেষ্টায় এবং পারস্পরিক ত্যাগের মাধ্যমে, কিন্তু যে মহিলার চরিত্রে গভীরতা নেই তিনি সম্পর্ককে খুব সস্তা মনে করেন। সামান্য কোনো ঝগড়া বা মতের অমিল হলেই তিনি সম্পর্ক শেষ করে দেওয়ার কথা বলেন বা অন্য কারো কাছে চলে যাওয়ার হুমকি দেন। এর কারণ হলো তার মনে আপনার জন্য কোনো প্রকৃত ভালোবাসা বা টান নেই। তিনি আপনাকে কেবল নিজের একটি অপশন বা বিকল্প হিসেবে ব্যবহার করছেন। যখনই তার মনে হবে যে তিনি আপনার থেকে ভালো কোনো বিকল্প পেয়ে গেছেন তখনই তিনি আপনাকে ছেড়ে চলে যেতে দ্বিধা করবেন না। এই ধরনের মহিলারা অত্যন্ত আবেগহীন হন এবং তারা অন্যের আবেগকে নিয়ে খেলা করতে পছন্দ করেন। আজ একরকম কথা বলবেন তো কাল অন্য রকম। তাদের মুড এবং সিদ্ধান্ত সব সময় পরিবর্তিত হতে থাকে, যার ফলে সম্পর্কে কোনো স্থায়িত্ব বা নিরাপত্তা থাকে না। বন্ধুরা, আমরা ভাগ্যের চোখে চ্যানেলের মাধ্যমে আপনাদের জীবনের এই বাস্তব সত্যগুলো তুলে ধরার চেষ্টা করি যাতে আপনারা সচেতন হতে পারেন। একজন মানুষের রূপ সাময়িক হতে পারে কিন্তু তার চরিত্র চিরস্থায়ী। তাই জীবনসঙ্গী বা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কেবল বাহ্যিক সৌন্দর্য দেখে বিভ্রান্ত হবেন না। ভেতরের এই লক্ষণগুলো খেয়াল করুন এবং ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন। কোনো মানুষের জীবনে যদি একজন ভালো চরিত্রের জীবনসঙ্গী আসে তবে তার জীবন স্বর্গের মতো সুন্দর হয়ে ওঠে, আর যদি ভুল মানুষ আসে তবে জীবন নরকে পরিণত হয়। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং এই জ্ঞান আপনাদের ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও সচেতন হতে পারে। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভাগ্যের চোখে চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।